গঠিত। এটা হলো চিম্বুক রেঞ্জে। তোমাদের ওই যে বললো না পাহাড়ের উপর দেখবে, এই পাহাড়ের উপর এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হলো তোমার চিম্বুক রেঞ্জ দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাম পাশের যে রেঞ্জটা দেখতেছো এটা মিরিঞ্জা রেঞ্জ, ঠিক আছে। আর একটা রেঞ্জ আছে মদক রেঞ্জ, সবচেয়ে উঁচু হলো মদক, সেকেন্ড হলো চিম্বুক, থার্ড হলো মিরিঞ্জা। আমরা এরপরে যে নামবো টৈন্যখালে, ওইটা চিম্বুক রেঞ্জ আর মিরিঞ্জা রেঞ্জের মাঝামাঝি, অর্থাৎ এই রেঞ্জের এই ঢালের পানি ওই রেঞ্জের এই ঢালের পানি মিলে টৈন্যখাল গঠিত হলো। মানে পানিটা ঝর্ণা ঝিরি হয়ে আসে ওখানে। হ্যাঁ, টৈন্যখাল বা টোয়ানখাল। ওটা টোয়ানখাল আমি মানে ভুল উচ্চারণটা করতে চাই না, ঠিক আছে। তো টৈন্যখাল এখানে, এখন এই টৈন্যখালের আমরা উপরের প্রশ্নের দিকে যাবো, অর্থাৎ ওর উৎসমুখের দিকে, আপার স্ট্রিমের দিকে। কিভাবে টৈন্যখাল আবার গঠিত হলো, দুশ্রী ঝিরি কিভাবে এসে টৈন্যখালে মিশে গেল, ওই জায়গার ওই মিটিং পয়েন্টটা, ওখানে আমরা ওইদিকে থাকবো। ওইদিকে এই যে দাদার পাড়া, হ্যাঁ, দাদাকে পেয়ে ভালো দিল, ওই জন্য উড়দা করে একটা চারটে পারলাম, মেনকু করে একটা চারটে পারলাম, বুঝলো না বিষয়টা। হচ্ছে আমরা পাহাড়ে এসেছি, দেখেন ওদের অনেক কষ্টের জীবনযাপন, এদের রোডও কিন্তু অনেক খারাপ। সেরকম ট্রান্সপোর্টেশনের উন্নয়ন হয়েছে এটা হচ্ছে শোনা যায়, কিন্তু আপনারা যখন বাস্তবে আসবেন দেখবেন এই যে নিজের চোখে দেখুন এরকম অবস্থা কিন্তু খারাপ। এগুলা মনে হয় না যে কয়েক বছর ধরে কোনো ধরনের রিপেয়ার করছে বা করার কোনো চেষ্টা অব্যাহত আছে বা করবে, এমন কোনো ইয়া নাই। কবে করবে ঠিক নাই, কিন্তু এভাবে তাদের জীবন চলে। আমি জানি না এনাদের বাচ্চারা স্কুল কলেজের জন্য আসলে কোথায় যায়। যদি হয়তো প্রপার এলাকায় যাইতে হয়, অনেক রাস্তা, এই যে এই রাস্তা ক্রস করে যাওয়া আমাদের লাইফের চেয়ে, আমাদের নর্মাল লাইফের চেয়ে অনেক দুর্গম এবং অনেক কষ্টকর এবং অনেক দুঃসাধ্য একটা ব্যাপার। আর মিরিঞ্জার মাঝামাঝি আমি রেঞ্জ দুটো দেখাচ্ছি, এখান থেকে পরিষ্কার দেখতে পারবেন আপনারা। পাহাড়ের বান্দরবন তিনটা রেঞ্জের সমন্বয়ে গঠিত, তিনটা। একটা কি কি রেঞ্জ? চিম্বুক, ওই আমরা পাটচক্রে বলছিলাম মনে আছে, চিম্বুক রেঞ্জ, মিরিঞ্জা রেঞ্জ, মদক রেঞ্জ, তাই না? মদকটা আমরা এখান থেকে দেখতে পারবো না, কারণ মদকটা এই রেঞ্জের উপর আরেকটা রেঞ্জ আছে, ঠিক আছে। তাহলে আমরা সামনে যে রেঞ্জটা দেখতে পাচ্ছি এটা চিম্বুক রেঞ্জ। চিম্বুক বাম দিকে আরেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ, আরেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই যে উঁচু রেঞ্জ মানে ওই পাহাড় সারি, এটা যেমন একটা লম্বা পাহাড় সারি, খেয়াল করেন। রেঞ্জের চেয়ে উঁচু পাহাড় কি এখানে আছে? নাই। আমরা কিন্তু উঠছে, এটা বড় পাহাড়, খেয়াল করেন। আমরা মাঝামাঝি দাঁড়াইছি জন্য একটা বড় পাহাড়ে। কেন দাঁড়ালাম এখানে? আমরা মাঝামাঝি একটা বড় পাহাড়ে দাঁড়াইছি, বল, পরে বুঝতে আমাদের সুবিধা হবে, কারণ পাহাড় কিন্তু এখন আমরা নিচে নেমে যাবো, আর পাহাড় পাবো না, ঠিক আছে। এই জন্য এটা উপরে, মানে এরপরে পাহাড়ে ঢালে যাবো, আমরা নিচে যাবো, ঠিক আছে। বিষয়টা এরকম। এখন মিরিঞ্জা রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, একটু আগে দেখেন তো, মিরিঞ্জা রেঞ্জ দেখা যাচ্ছে, ওই যে রেঞ্জ দেখছেন, দেখা যাচ্ছে ক্লিয়ার, সবাই দেখছেন? তাহলে ওইটার চেয়ে উঁচু তো কিছু নাই, তাহলে পানিটা কই থেকে আসতেছে? আমরা যে ঝর্ণাতে যাচ্ছি, ঝিরিতে যাচ্ছি, নদীতে যাচ্ছি, নিচে নেমেও তো আমরা নদীতে যাচ্ছি, নদীর পাড়ে থাকতে যাচ্ছি, ওই পানিটা তাহলে কই থেকে আসলো? পানিটা আমার আসতেছে ওই রেঞ্জের উপরে তো কিছু নাই না, তাহলে পানিটা কই থেকে আসতেছে? আমরা উপাসে বলতে পারি হিমালয় থেকে কি হচ্ছে, পানিটা বরফ গলা পানি আসতেছে। তাহলে এখানে পানি কিভাবে সৃষ্টি হচ্ছে? এখানে পানি সৃষ্টি হচ্ছে আমার বন থেকে, আমার গাছ থেকে। তাহলে এই রেঞ্জে যতগুলো আপনি গাছ দেখতে পাচ্ছেন, ও শিকড় পানি ছাড়তেছে, ওইটা দিয়ে ধীরে ধীরে একটু ফোঁটা, এক ফোঁটা, দুই ফোঁটা করতে 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 ওই যে বিন্দু বিন্দু জল সাগর হয়ে যায়। বিষয়টা এরকম না? ওই যে এটা প্রধান বৃক্ষ হলো বাঁশ, এই বাঁশ সবচেয়ে বেশি পানি ছাড়ে। এই বাঁশ যেখানে দেখবেন বাঁশ আছে, সেখানে দেখবেন জায়গাটা খুব ঠান্ডা। তাহলে কি হচ্ছে, আমার বাঁশ বাগান বাঁচায় রাখতে হবে, বাড়িটার জন্য বাঁশ লাগে। তার মানে কি, আমার সবার আগে পাহাড়ে আমি ধ্বংস করছি কি? বাঁশ ধ্বংস করছি। বাঁশ ধ্বংস করার কারণে কি হচ্ছে, আমার দেখেন অনেকটা থেকে খালি হয়ে গেছে, এবং এই যে পানিটা তখন এই জন্য পানি কমে গেছে। এইরকম ধীরে ধীরে এই পানিটা ছাড়ে ওই রেঞ্জ থেকে, এই ধারের পানি এইটা দিয়ে এই পানিটা চলে গেল টোয়ানখালে, টোয়ানখাল যা মাতামুহুরিতে বললো, তাই তো? মিরিঞ্জার এপাশের পানি, চিম্বুকের এপাশের পানি, তাহলে কোন জায়গায় যাচ্ছে? দুইটা যাচ্ছে, টোয়ানখাল হয়ে মাতামুহুরি, অথবা মাতামুহুরিতে, তাই তো? তাহলে এই দুইটার কারণে সৃষ্টি হলো কি মাতামুহুরি। আচ্ছা, এখন এই চিম্বুক রেঞ্জের পাশে বলতেছি মদক, তাহলে চিম্বুক রেঞ্জেরও তো পাশে ঢাল আছে, এরকম ঢাল আছে নাকি? ওই পাশের ঢালের পানি আর মদকের এ পাশের ঢালের পানি চলে গেল সাঙ্গুতে, ঠিক আছে। তাহলে চিম্বুকের ওই পাশের ঢালের পানি, ওই পাশের ঢালের পানি, আর মদকের পাশের ঢালের পানি চলে গেল কোথায়? সাঙ্গু। আর এই পাশের মিরিঞ্জার এই পাশের ঢালের পানি আর এই পাশের ঢালের পানি করে গেল মাতামুহুরি। নদী কিভাবে সৃষ্টি হলো খেয়াল করলেন? তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এটা না করি তাহলে বুঝতে পারতাম। এখন এখান থেকে কয়েকটা বড় বড় চূড়া দেখতে পারবেন। এইটা হলো রুংরাংটং, এইটা চিম্বুক লাইনের খুব একটা উঁচু পাহাড় রুংরাং। এটা চিম্বুক লাইন, এটাই সবাই ট্রেকিং করতে আসে। হ্যাঁ, এইটাই ট্রেকিং করতে আসে, এই যে রুংরাংটং, এইটা চূড়ায়, ঠিক আছে। এটা হলো রুংরাংটং। তুমি এই দিকে ইয়া করো, রুংরাং এলা ড্রোন দিয়ে এগুলো ভিডিও দেখা বলা, এইদিকে দাও। হ্যাঁ, এইদিকে তুমি এখানে লাইনে থাকো, লাইন বরাবরই থাকো। হ্যাঁ, ও ড্রোন দিয়ে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এইটা হলো রুংরাংটং।
রুংরাঙের পিছনে দেখেন আরেকটা পিক দেখা যাচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ দেখছেন এরকম খাস দেখা যায় এটার পিছনে। মজার ব্যাপার, এই পুরো চিম্বুক লাইনের সবচেয়ে উঁচু পাহাড় কিন্তু ক্রিস্টং, ওইটা হলো ক্রিস্টং। এবং মজার ব্যাপার, এখান থেকে আপনারা ভালো করে একটু খেয়াল করেন, রুংরাং কিন্তু ক্রিস্টং থেকে আলাদা হয়েছে, খেয়াল করেন ভালো করে, মানে চিম্বুক রেঞ্জ থেকে খেয়াল করেন, এই যে মাঝে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, তার মানে রুংরাং কিন্তু চিম্বুকের পাহাড় না। মজার ব্যাপার, গ্যাপটা কোথায় খেয়াল করছেন? ওই যে ক্রিস্টং, ওই রেঞ্জ, ওইটা রেঞ্জের বাইরে সাধারণত এত উঁচু পাহাড় হয় না, কিন্তু কোনো কারণে এইটা দেখেন হয়ে গেছে রুংরাং। দেখেন রুংরাং বিশাল একটা পাহাড়, এবং ক্রিস্টং রুংরাং প্রায় সমান। হ্যাঁ, এবং দেখেন ওই যে ওইটা হলো ডিম পাহাড়, ওই যে ডিম পাহাড়, ওই ডিমের মতো দেখাচ্ছে, ওইটা হলো ডিম পাহাড়, ওটা ডিম পাহাড়, এটা হলো ক্রিস্টং, এটা হলো রুংরাং। এখান থেকে বোঝা যাচ্ছে রুংরাংটা ক্রিস্টং থেকে আলাদা। খেয়াল করেন, এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা কিন্তু এইভাবে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এটা দেখতে পাইছি যে ক্রিস্টং আমার চিম্বুক রেঞ্জ থেকে রুংরাং আলাদা হয়ে গেছে, তাই না? আমরা পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্রিস্টং সর্বোচ্চ এইটা না? হ্যাঁ, ওই যে পিছনেরটা, ওইটা হলো ক্রিস্টং। তো যাই হোক, তোমরা বর্ষাকালে আসবা, তোমাদের ক্রিস্টং করাবো। হ্যাঁ, ক্রিস্টং এ আমার নতুন একটা রুটও বের করা আছে, বাউল ভাইকে আমি দিছি ওই রুটটা। ওটা আচ্ছা, এখানে বাঁশ কাটে কারা? আমি তো এই যে এনাদের বাসা দেখলাম বাঁশ দিয়ে ওরা বাড়ি করে না, ওরা গাছ। আচ্ছা, যাই হোক, ওটাতে আমরা পরে আসতেছি। তো যাই হোক, এখন আপাতত এইটাকে বুঝতে পারছেন মোটামুটি। আর কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? মানে বান্দরবান থেকে আনুমানিক কতটা নদী দিয়ে নিয়েছে এইভাবে? এভাবে নদী তো এখানে অনেকগুলো, মানে বাংলাদেশের তো নিজস্ব নদী। হ্যাঁ, এটা সব বাংলাদেশ। এবং সাঙ্গু একমাত্র নদী যেটা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে, উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশছে, এরকম একটা নদী। আমরা এখন